বিশ্বাস হয় না? এই মোবাইল ফোন মানুষের উপকার করে, আবার এই মোবাইল ফোন মানুষকে অন্ধকার দিকে নিয়ে যায়, ধ্বংসত্বের দিকে নিয়ে যায়। এই মোবাইল ফোন মানুষের সবচেয়ে ক্ষতির কারক হয়, আবার এই মোবাইল ফোনের মাধ্যমে মানুষ অনেক উপকৃত হয়, ঠিক না বলেন? মোবাইল ফোন উপকৃত মানে মোবাইল উপকৃত না, সন্তান প্রবাসে থাকে, মা ভিডিও কলে কথা বলতে পারে, অডিও কলে কথা বলতে পারে, দূর দূরান্তে সহজে যোগাযোগ করতে পারে মোবাইলের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আবার এই মোবাইলের মাধ্যমে অনেক সন্তান, ভালো সন্তান নষ্ট হচ্ছে, অবৈধভাবে পরকীয়া জড়িত অথবা নেশাগ্রস্ত। বর্তমানে নেশা আর মোবাইল আর গুনাহ অর্থাৎ ঘরে বাহিরে গুনাহ। মা গুনাহ করছে গোপনে, ছেলে গুনাহ করছে গোপনে, প্রতিবেশী গোপনে গুনাহ করছে, আল্লাহর বিধান ছাইরে দিয়া শয়তানের তাবিদারি করছে, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই বলেন আজকের পর থেকে এই মোবাইল ফোনের মাধ্যমে যারা যুবক ভাইরা আছেন, আমিও যুবক, আল্লাহ আমাকে বুঝদান করেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আমরা অজান্তে অনেক করেছি, আমরা ভুল করেছি, মানুষ তো ভুল করতেই পারে, আল্লাহ কি ক্ষমা করবে না? হ্যাঁ, আল্লাহর কাছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমরা নৈরাশ নই, আল্লাহ তো অবশ্যই ক্ষমা করেনওয়ালা, ঠিক না বলেন? এই জন্য ভাই এখন থেকে নিজেকে একটু গুছাই, নিজের মেয়েকে পর্দাওয়ালা বানাই, নিজের বিবিকে, আছে না নাই বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের মা বাবাকেও বুঝ দান করেন, মানে আমিন। এই জন্য ভাই আরেকটা কথা বলতে চাচ্ছি আপনাদেরকে। দেখেন আজকে আপনারা বসে আছেন, অনেকে আগ্রহের সাথে আসছেন কিছু নেওয়ার জন্য, কিছু বোঝার জন্য, ঠিক না ভাই? অনেক মানুষ আছে এই মাহফিলে আইসা আল্লাহওয়ালা হয়ে যায়। যে মানুষটা খারাপ ছিল, বিবিকে মারতো, ছেলেকে গালি দিত, নামাজ পড়তো না, রোজা রাখতো না, কিন্তু তার ভিতরে আস্তে আস্তে করে মাহফিলে আসার কারণে নিজের ভুলগুলা ধরতে পারে, নিজের ভুলগুলা সংশোধন করতে চেষ্টা করে। এটি আমি তো অপরাধী, আমি তো দোষী, আমি তো কলঙ্কিত, আমি তো অপরাধী, আছে না নাই বলেন? আছে না নাই? এরকম বলেন আছে না নাই? অনেক মানুষ আছে, সমাজে আছে, নিজের পাপ কাউকে কাছে প্রকাশ করে না, কিন্তু আল্লাহ জানে কিনা জানে না? বলেন আল্লাহ জানে কিনা জানে না? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলে, যদি কোনো গোলাম আমার ভয়ের কারণে গুনাহ ছাইরা দেয়, কার ভয়ে? আসমানের রব, জমিনের রব, আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দিছে, নিয়ত করছে আর কোনোদিন আল্লাহর নাফরমানি করব না, আর কোনোদিন ফজরের নামাজ ত্যাগ করব না, আজরা নাই? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলে আর গুনাহ করতে চাই না, এরকম মানুষ আছে না নাই? এই যেমন ধরেন আমাদের এই যে হাওর অঞ্চল, এই হাওরে মনে করেন একজন মানুষও নাই, বিরান ভূমি, স্বর্ণ ভূমি, শুধু আপনি একা। এই হাওরে অন্যের ক্ষেতের পানি নেওয়া সম্ভব না, অন্যের ক্ষেতের জ্বালা নিজের ক্ষেতে লাগানো সম্ভব নয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, সে চিন্তা করতেছে দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, আসমানের রব তো দেখতেছেন, মালিক তো দেখতে পাচ্ছেন, আল্লাহর চোখে ফাঁকি দেই কি করে? দেই কি করে রবের চোখে ফাঁকি? তখন সে চিন্তা করে, না, অন্যের ক্ষেতের পানি নিলে কি হবে, আমার ফসলটা তো হারাম হবে, আমার জমিটা তো কি হবে, অন্যের পানি দিয়ে আমার সেচ দিলে কি হবে? আসমানের মালিক তো দেখতে পাচ্ছে, রব তো ইচ্ছা করলে আমার ক্ষেতটা পুরাই দিতে পারে, রব তো ইচ্ছে করলে শিলা বৃষ্টি অনাবৃষ্টি পোকামাকড় শেষ করতে পারে। তখন চিন্তা ফিকিরি করে, যেমন রমজানের রোজা রাখছে মহিলা অথবা পুরুষ রমজানের রোজা রাখছে, ইচ্ছা করলে ঘরের দরজাটা বন্ধ করে ফ্রিজে ঠান্ডা পানি, বৈশাখ মাস যখন আপনার কাজের মৌসুম থাকি, হ্যাঁ, গরমের মৌসুমে যখন আমরা রোজা রাখি, ইচ্ছে করলে ঘরের দরজাটা বন্ধ করে, দুনিয়ার কেউ জানবেও না, দুনিয়ার মানুষ টেরও পাবে না, ঘরের দরজাটা বন্ধ করে ঠিক মতো বন্ধ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাইতে পারবো না ভাই? বলেন সমুদ্রে ডুব দিয়ে পানি খাইতে পারবো না? কিন্তু আল্লাহু আকবার, এই যুগের মুসলমান খুবই সচ্ছল। এই যুগের মুসলমান জানে 7 তবক জমিনের নিচে গেল আল্লাহ জানে, 7 তবক জমিনের নিচে গেল রব দেখতে পায়, ঠিক কিনা বলেন? এই জন্য তো ঘরের দরজা বন্ধ হলো কি করে? ঘরের দরজাটা বন্ধ হবে, রবকে কি করে পাহারা দিব? রবের চোখে কি করে? রবের চোখে ধোঁকা দেব, ঠিক না বলেন? এই জন্য তো হাজার কষ্ট হয়, যেমন মনে হয় জান বের হয়ে যাবে,
তারপরে একটু পানিও পান করে না, ঠিক কিনা বলেন? একমাত্র কার ভয়? মালিকের ভয়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নিজের নফসকে কন্ট্রোল করে রেখে দিছে। ইচ্ছা করলে জিনা করতে পারে, ইচ্ছা করলেই পারে কিন্তু করে না, ইচ্ছা করলেই পারে করতে চায় না, ইচ্ছা করলে চুরি করতে পারে করে না, ইচ্ছা করলে বেঈমানি করতে পারে করে না, ইচ্ছা করলে ধোঁকা দিতে পারে করে না, ইচ্ছা করলেই পারে মানুষকে ওজনে কম দিতে দেয় না, ইচ্ছা করলেই পারে কিনা পারে না। কিন্তু আল্লাহর ভয় এরকম ভাবে গালেব হয়েছে হৃদয়ের ভিতরে, এমন ভাবে কলবের ভিতরে গালেব হয়েছে। আল্লাহর ভয় থাকার কারণে ওজনে কমও দিতে পারে না, আল্লাহর ভয় থাকার কারণে হাওরে একা থাকলে অন্যের জমিনের পানি আনতে পারে না, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। গোলাম, তোমার জন্য জান্নাত, আল্লাহু আকবার বলেন, তোমার ঠিকানা হবে জান্নাতে। এই জন্য তো ভাইয়েরা আমার, যা কিছু হোক না হোক আমার রব দেখছে, বলেন বলেন, যা কিছু হোক বা না হোক কি দেখছে বলেন? রব দেখছে, রব জানে। কথাগুলা বুঝাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্য ভাই গোপনে যা আছে সবগুলো ছাইরা দেন, সবগুলো মিঠাই দেন, আল্লাহ বুঝদান শোনা আমিন। আপনাদের আরেকটা ওয়াকিয়া শোনাই। এক পীর, তিনি মুরিদ করে, তো এই পীর সাহেবের কাছে গেলেন মুরিদ হওয়ার জন্য। তো পীর সাহেব বলেন আমার কিছু নিয়ম আছে না নাই? আমার আলোচনা শেষ করে দেব, আপনারা শুনেন। পীর সাহেবের নিয়ত হলো যে আমি মুরিদ করব আপনাদেরকে, কিন্তু কিছু শর্ত শারায়েত আছে। পীর সাহেবের নিয়ত হলো তোমাকে আমি মুরিদ বানাবো, কিন্তু শর্ত হলো একটা, যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, পরীক্ষার ফলাফল ভালো হয়, তাহলে তোমাকে আমার মুরিদ হিসাবে তোমাকে গণ্য করব। বোঝেন নাই? পীর সাহেবের কাছে গেছে মুরিদ হওয়ার জন্য। পীর সাহেব বলে ইন্টারভিউ আছে, পরীক্ষা আছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপরে তোমাকে মুরিদ করব কি না পরে দেখা যাবে। সারসংক্ষেপ কথা হলো এই, পীর সাহেব যেমন ধরেন 5 জনের হাতে একটি করে চুরি, একটি করে কবুতরের বাচ্চা অথবা যে কোনো প্রাণী ধরেন হাতে দিয়েছে। পীর সাহেব বলেন এই যে কবুতর হাতে দিলাম, চাকু হাতে দিলাম, এইগুলো এমন জায়গায় জবে করবে যাতে কেউ না দেখে, বলেন সুবহানাল্লাহ। তখন সবাই মাশাআল্লাহ 5 জন 5টা কবুতর নিয়ে 5টা চাকু নিয়ে, কেউ ঘরের দেওয়ালের আড়ালে গিয়ে, কেউ ঘরের ভিতরে গিয়ে মোটামুটি জবে করে করে নিয়ে আসতেছে। একজনের ভিতরে প্রশ্ন জাগছে, পীর সাহেব তো বলেছেন এমন জায়গা জবে করবে যাতে কেউ না দেখে, কিন্তু একজনের মনের ভিতরে খটকা লাগে গেছে। পীর সাহেবের কথা মাথার ভিতরে ঢুকছে ভালো করে। পীর সাহেব বলেছে এমনভাবে জবে করবি, এমন জায়গায় জবে করবি দুনিয়ার কোনো মানুষ জানবে না, কেউ দেখবে না। কিন্তু চুরি হাতে নিয়েছে, কবুতর হাতে নিয়েছে, কিন্তু যখন জবে করতে যায় তখন কয় কি রে, আমার উপর তো আমার রব আছে, আমার রব তো আমাকে অবশ্যই দেখতেছেন। এরকম চিন্তা ফিকির করে করে শেষ মুহূর্তে জবে করতে পারে নাই। চুরি এবং কবুতর সহ, জীবিত কবুতর সহ পীর সাহেবের কাছে নিয়ে আসছে। বাকি 4 জন আল্লাহ দিলে কেল্লা ফাতে জবে করে নিয়ে আসছে। পীর সাহেব বললেন ব্যাপার কি, আপনাকে চুরি দিলাম, কবুতর দিলাম, জীবিত অবস্থায় নিয়ে আসলেন, জবে করলেন না? হুজুর আপনি তো শর্ত লাগাইলেন যাতে কেউ না দেখে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারি নাই, যেখানে যাই সেখানেই একজনের চোখে ফাঁকি দিতে পারি না। অর্থাৎ তিনি কে এমন ব্যক্তি যার চোখে ফাঁকি দেওয়া যায় না? বলেন তিনি তো হলেন আমার রব, আমার আল্লাহর চোখে আমি কি করে ফাঁকি দেব? যার কারণে চুরি সহ কবুতর সহ জীবিত অবস্থায় নিয়ে আসছি, আমি পারি নাই। তখন পীর বলেন হাকিকাতান তুমি হলে আমার মুরিদ, বাকি 4 জন আপনারা চলে যান, আপনাকে মতো মুরিদ আমার দরকার নাই। কথা বুঝে আসছে ভাই? এই জন্য রবকে যদি চোখে ফাঁকি দিতে পারেন, পারলে বাপের বেটা হইলে গুনাহ করে দেখায়ও, আল্লাহ মাফ করে দেন। অনেক কথা বলছি আপনাদেরকে, যতটুকুই বলছি আল্লাহ আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।